কন্যা, তোমার ঘরে আমি থাকি না, কারণ তোমার মন দুঃখ, ভয় আর কলহের ভারে আবদ্ধ। যেখানে অশান্তি বাসা বাঁধে, সেখানে আমার কৃপাও স্থায়ী হয় না। মা, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করো। আমি আমার ঘরকে পবিত্র করব এবং আমার মনকেও শান্ত ও নির্মল রাখব। এরপর মা লক্ষ্মী সেখান থেকে ধীরে ধীরে অন্তর্ধান করলেন, আর দরিদ্র বিধবা নারীটি তার শূন্য দোরগোড়ায় দাঁড়িয়ে অশ্রুসজল চোখে বিলাপ করতে লাগল। মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয়। সেই পবিত্র তিথির সকল ভক্তকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ। বছরের অন্যতম শুভ ও ফলপ্রদ একাদশী হিসেবে এই তিথির গুরুত্ব অপরিসীম। এই বছরের 1 ডিসেম্বরের এই শুভ দিনে উপবাস করুন বা নাই করুন, ধর্মগ্রন্থে বলা হয়েছে যে এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষত বিবাহিতা নারীদের ক্ষেত্রে কিছু কাজ সম্পূর্ণরূপে বর্জনীয়। নিষিদ্ধ কর্ম সম্পাদিত হলে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীমা অপ্রসন্ন হতে পারেন। ফলে জীবনে দারিদ্র্য, অশান্তি ও বিপদের আশঙ্কা বেড়ে যায়। শাস্ত্রে উল্লেখ আছে, একাদশীতে করা সৎকর্ম সাধারণ দিনের তুলনায় বহুগুণে ফলদায়ী হয়। তেমনি এই দিনে হওয়া কোনো গুরুতর ভুলের ফলও শতগুণ বৃদ্ধি পায়। এই কারণেই জ্ঞানীরা এই তিথিতে বিশেষ সংযম ও সতর্কতার পরামর্শ দিয়ে থাকেন। এইবারের মোক্ষদা একাদশী আরও শুভ ফলদায়ী, কারণ একই দিনে মিলিত হয়েছে প্রীতিযোগ, আয়ুষ্মান যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং কূপের যোগ। এই 4টি অত্যন্ত পুণ্যময় যোগের একত্র উপস্থিতি জীবনে ধন, সৌভাগ্য ও ঐশ্বর্য আহরণের শক্তি বহুগুণ বৃদ্ধি করে। মনে করা হয় এই দিনে ভক্তিভরে উপবাস, পূজা ও জপ করার ফলে অগাধ সম্পদ, শান্তি ও লক্ষ্মী কৃপা লাভ হয়। যাদের উপর লক্ষ্মীমায়ের বিশেষ দৃষ্টি পড়ে তারা এই জন্মে তো বটেই, 7 জন্ম দারিদ্র্যের মুখ দেখেন না। শাস্ত্রে বলা আছে, আজকের দিনে যদি মানুষ সেই 7টি ভুল থেকে নিজেকে দূরে রাখতে পারে, তবে শুধু নিজের জীবনের কষ্টই নয়, পরিবারের ওপরেও স্থায়ী সুখ সমৃদ্ধির আশীর্বাদ বজায় থাকে। তাই এই পবিত্র জ্ঞানকে শুধুমাত্র নিজের কাছে না রেখে অন্তত 10 জন মানুষের কাছে পৌঁছে দাও, যাতে তাদের জীবনেও আলো ছড়িয়ে পড়ে, তোমারও পুণ্য বৃদ্ধি পাবে। ধর্মগ্রন্থে স্পষ্টতই উল্লেখ আছে যে কলিযুগে যে ব্যক্তি 10 জনের উপকার করে সে কখনো অর্থকষ্টে ভোগ করে না এবং সন্তানের সৌভাগ্য থেকেও বঞ্চিত হয় না। ঈশ্বর ও মা লক্ষ্মী তার আত্মার উপর বিশেষ কৃপাদৃষ্টি রাখেন। সত্য এটাই যে কোনো সৎকর্মের ফল কখনো বৃথা যায় না। প্রতিটি পুণ্যের হিসাব রাখেন স্বয়ং ভগবান। এই কারণেই কোনো পবিত্র বিষয়কে অর্ধেক শোনা বা মাঝপথে ছেড়ে দেওয়া অনুচিত বলে মানা হয়েছে, কারণ অসম্পূর্ণ জ্ঞান জীবনে অনেক সময় দুশ্চিন্তা ও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এবার চলুন আমরা প্রথম গুরুত্বপূর্ণ সতর্কতার দিকে এগিয়ে যাই। সবচেয়ে প্রথম কথা মা তুলসীকে নিয়ে। তুলসীকে মা লক্ষ্মীর অবতার বলা হয়, আর ভগবান বিষ্ণু ও তার বিভিন্ন অবতারের পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ থাকে। কিন্তু মোক্ষদা একাদশীতে একটি বিশেষ নিয়ম মনে রাখা আবশ্যক। এই দিনে তুলসী মাকে জল নিবেদন করা কিংবা তাকে স্পর্শ করাও নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে, এই পবিত্র তিথিতে তুলসী মা স্বয়ং ভগবান হরির জন্য উপবাস পালন করেন। তাই কোনো ব্যক্তি যদি এই দিনে তুলসীর ওপর জল অর্পণ করে বসে, তবে তার উপবাস ভঙ্গ হয়ে যায়। ফলে পুণ্যের বদলে তুলসী মায়ের অসন্তুষ্টি লাভ হতে পারে। এবার প্রশ্ন আসে, যখন তুলসী পাতা পূজায় অপরিহার্য, তখন ভগবান বিষ্ণুর আরাধনা কিভাবে সম্পূর্ণ হবে? এর জন্য সহজ উপায় আছে। একদিন আগে অর্থাৎ দশমী তিথিতেই তুলসীর পাতা ও মঞ্জরিগুলো সংগ্রহ করে রেখে দিন। এগুলোর পবিত্রতা পরের দিনও ঠিক থাকে এবং আপনার পূজাও সঠিকভাবে সম্পন্ন হবে। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, একাদশীর সন্ধ্যায় তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মানা হয়। কিন্তু বিবাহিতা নারীরা এই সময় খোলা চুলে পূজা করবেন না। শাস্ত্রীয় দৃষ্টিতে এটি অনুচিত বলে ধরা হয় এবং এর প্রতিকূল ফল পেতে হতে পারে। এরপর আসে আরেকটি বড় ভুল যা অনেকেই অজান্তে করে ফেলেন, রাগ করা কিংবা কঠোর ভাষা ব্যবহার করা। ধর্মে স্পষ্ট বলা আছে, একাদশীর দিনে বাক্য সংযমই সর্বোচ্চ তপস্যা। এই দিনে কারোর প্রতি কঠোর শব্দ বলা, বিবাদ সৃষ্টি করা বা কারোর মন কষ্ট দেওয়া বহুগুণ বেশি অশুভ ফল দেয়। আপনি যদি মধুর বাক্য ব্যবহার করেন তাহলে ভগবান বিষ্ণুর কৃপা সহজেই লাভ করবেন, আর কঠোর বাক্য মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। বিশেষভাবে বিবাহিতা নারীদের এই দিনে ঘরের মধ্যে ঝগড়া, তর্ক বা অশান্তি পরিবেশ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এতে তাদের উপবাসের ফল কমে যেতে পারে এবং দাম্পত্য জীবনে অপ্রয়োজনীয় দূরত্ব সৃষ্টি হতে পারে।
একাদশীর উপবাস কেবল খাদ্য ত্যাগের নাম নয়, মন, বাক্য ও আচরণকে পবিত্র রাখা এটিও এর অঙ্গ। এই ধারাবাহিকতায় আরেকটি নিয়ম হলো এই দিনে শস্যজাত খাদ্য ও তামসিক আহার একেবারেই গ্রহণ করা যাবে না। বিশ্বাস করা হয় যে একাদশীতে ধরিত্রী দেবী নিজে খাদ্যের মধ্যে বিশ্রাম নেন। এই কারণে একাদশীর দিনে শস্য গ্রহণ করা ভগবান বিষ্ণুর ইচ্ছার পরিপন্থী বলে মানা হয় এবং এটিকে তার প্রতি অশ্রদ্ধার সমতুল্য ধরা হয়। একাদশীর দিনে শস্যজাত খাবার গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ। যদি কেউ এই পবিত্র তিথিতে ভুলবশত চাল, গম, ডাল বা অন্য কোনো খাদ্যশস্য খেয়ে ফেলেন, তবে তার উপবাসের পবিত্রতা লঙ্ঘিত হয় এবং পুণ্যের বদলে তিনি দোষের অংশীদার হন। এমনকি যারা উপবাস রাখেন না, তাদেরও এই দিনে শুধুমাত্র সাত্ত্বিক ও সরল আহার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। পেঁয়াজ, রসুন ও মাংসজাত খাদ্য এই দিনে সম্পূর্ণভাবে বর্জনীয়। যারা এই নিয়ম মেনে চলেন, তাদের গৃহে লক্ষ্মী ও কুবেরের কৃপা স্থায়ীভাবে বিরাজ করে এবং দারিদ্র্য তাদের জীবনে স্থান পায় না। এরপরের নিয়মটি হলো দিনে ঘুমানো থেকে বিরত থাকা। একাদশী পালনকারী ব্যক্তির উচিত যতটা সম্ভব জাগ্রত থেকে প্রভুর স্মরণে থাকা। আলস্যবশত দিনভর ঘুমানো সুকর্ম নষ্টকারী বলে উল্লেখ আছে। কিছু প্রাচীন গ্রন্থে এমনও বলা হয়েছে যে একাদশীর দিনে অতিরিক্ত ঘুমোলে পরজন্মে জড় বা নিষ্প্রাণ রূপে জন্মগ্রহণের দোষ পেতে পারে। এই কারণে এই তিথিতে ঘুমের চেয়ে ভজন কীর্তন, ধ্যান ও ভগবানের নামস্মরণ অধিক গুরুত্বপূর্ণ। তবে শরীর অত্যন্ত ক্লান্ত হয়ে গেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া ঠিক, কিন্তু সারাদিন আলস্যে ডুবে থাকা অনুচিত এবং এটিকে ভগবান বিষ্ণুর প্রতি অসম্মান বলে ধরা হয়েছে। আরেকটি ভুল যা এই দিনে কখনোই করা উচিত নয়, তা হল নেতিবাচক চিন্তা করা বা অন্যের সমালোচনা করা। ধর্মগ্রন্থে বলা আছে, একাদশীতে মন, বাক্য ও আচরণ এই তিনটিকেই শুদ্ধ রাখা অত্যন্ত প্রয়োজন। যদি কেউ এই দিনে ঈর্ষা, নিন্দা, অপবাদ বা বিদ্বেষে লিপ্ত হয়, তবে সে নিজের অর্জিত পুণ্য নিজেই নষ্ট করে ফেলে। অপরের নিন্দা করা এমনই বলে ধরা হয় যেন কেউ মন্দিরে অপবিত্র বস্তু নিয়ে প্রবেশ করছে। এর বিপরীতে যদি মানুষ এই দিনে সৎ চিন্তা করে, অভাবীদের সাহায্য করে ও ভগবানের স্মরণে থাকে, তবে ধীরে ধীরে জীবনের দুঃখ কষ্ট দূর হতে থাকে। বিশেষভাবে বিবাহিতা নারীদের জন্য বলা হয়েছে, এই দিনে পরিবার নিয়ে নিন্দা বা কলহ সৃষ্টি করলে গৃহের লক্ষ্মী দূরে সরে যেতে পারেন। এবার আসে দান ও সেবার গুরুত্ব। একাদশী শুধু উপবাসের দিন নয়, এটি দয়া ও পরোপকারেরও দিন। যদি মানুষ এই তিথিতে ক্ষুধার্তকে আহার না করায়, সাধুসন্তদের সেবা না করে, গরুকে খাদ্য না দেয় বা অভাবীর সাহায্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তার উপবাস পূর্ণ ফল দিতে পারে না। ভবিষ্য পুরাণ ও পদ্মপুরাণে উল্লেখ আছে যে একাদশীর দিনে করা দান সাধারণ দিনের তুলনায় 1000 গুণ বেশি ফল প্রদান করে। বিশেষত অন্নদান, বস্ত্রদান ও গৌসেবা অত্যন্ত পুণ্যময় বলে গণ্য। তাই সামর্থ্য থাকলে অন্তত একজন প্রয়োজনমন্দ মানুষকে আহার করান, এটি এই তিথির অন্যতম শ্রেষ্ঠ কাজ। গরুকে গুড় বা সবুজ ঘাস খাওয়ানো এবং ব্রাহ্মণ কিংবা সাধু সন্তকে দক্ষিণা প্রদান করা, এগুলোকেই একাদশী উপবাসের প্রকৃত আত্মা বলা হয়েছে। এবার এগিয়ে চলি এবং দেখি মোক্ষদা একাদশীর দিনে কোন কোন বস্তু দান করা থেকে বিরত থাকা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, এই পবিত্র তিথিতে লোহা বা লোহা দিয়ে তৈরি কোনো বস্তু কারো হাতে দেওয়া বর্জনীয়। পাশাপাশি তামসিক প্রকৃতির কোনো দ্রব্য দান করাও নিষিদ্ধ, কারণ এতে শুক্র ও লক্ষ্মীর শক্তি ক্ষীণ হয়ে যায় এবং পারিবারিক সমৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই দিনে দম্পতি বা পরিবারের অন্য সদস্যদের মধ্যে কলহ, বিবাদ বা মানভিমান সম্পূর্ণভাবে পরিহার করা উচিত। একাদশীতে ঝগড়াকে অত্যন্ত অশুভ ধরা হয়, কারণ এতে ঘরে অশান্তি সৃষ্টি হয় এবং চলমান শুভ কাজও বিঘ্নিত হতে পারে। মোক্ষদা একাদশীর পবিত্র দিনে দাম্পত্য জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু নিয়ম বিশেষভাবে মানা প্রয়োজন। এই দিনে স্বামী স্ত্রীকে সৌহার্দ্য ও মমত্ব নিয়ে থাকতে হবে, তবে কোনো অবস্থাতেই শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয়। ধারণা করা হয়, এই দিনের অতিক্রিয়ায় লিপ্ত হলে শুধু প্রাণশক্তির ক্ষয়ই হয় না, বরং আধ্যাত্মিক অগ্রগতিতেও বাধা সৃষ্টি হয়। এছাড়া এই দিনে কালো রঙের কোনো বস্তু দান করা অনুচিত বলে ধরা হয়েছে, কারণ কালো রং নেতিবাচক শক্তির প্রতীক। একই সঙ্গে নারী পুরুষ উভয়কেই এই দিনে চুল বা নখ কাটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে,
বিশ্বাস করা হয় এই সময় এই কাজ করলে চন্দ্রশক্তি দুর্বল হয়, যার ফলে অর্থনৈতিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। একটি আরও জরুরি বিষয়, এই দিনে কাউকেও গালি, কটু কথা বা বিতর্কে জড়ানো উচিত নয়। আমাদের প্রাচীন সংস্কৃতিতে বলা হয় প্রতীকী মানুষের মধ্যেই নারায়ণের অংশ বিদ্যমান। তাই কারো অপমান করা মানে নিজেই ভগবানকে অসম্মান করা। বিশেষ করে নারীর সম্মান এদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদেরকে লক্ষ্মীর রূপ বলা হয় এবং এই তিথি স্বয়ং লক্ষ্মীপ্রিয়। বলা হয়ে থাকে, যেখানে নারীর সম্মান থাকে সেখানেই দেবত্বের অবস্থান, আর যেখানে তাদের অসম্মান হয় সেখানে সৌভাগ্য স্থায়ী হয় না। মোক্ষদা একাদশীতে মাংসজাত খাবার এবং নেশাজাত দ্রব্য দুটোই সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে অনেকেই জানেন না যে উপবাস না রাখলেও কিছু বিশেষ খাদ্য এদিন স্পর্শ করাও অনুচিত। এই মাসে বেগুন, শাক, মুসুর ডাল, মূলা, পেঁয়াজ, রসুন, শলগম, ফুলকপি এবং শিমজাত দ্রব্য তামসিক বলে গণ্য। এগুলোর ভোজনকে মাংসাহারের সমতুল্য দোষকর বলা হয়েছে। শাস্ত্রে এমনও উল্লেখ আছে, এই তিথিতে এসব খাবার ছোঁয়াটাও নিষেধ। তাই ঘরে কেউ উপবাস রাখুন বা না রাখুন, সবার জন্যই সাত্ত্বিক আহার গ্রহণ করাই শ্রেয়, এবং এটি পরিবারের জন্য সর্বাঙ্গীন কল্যাণ বয়ে আনে। ঠিক একইভাবে পান, সুপারি, তামাক, কোনো প্রকার গুটখা, ধূমপান বা নেশাজাত দ্রব্য এই সব কিছুরই এই দিনে কঠোরভাবে বর্জনীয়। এমন কাজ করলে ঘরে অশান্তি প্রবেশ করে এবং ভগবান লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ ক্ষীণ হয়ে যেতে পারে। উপবাসগুলোর মধ্যে মোক্ষ প্রদানকারী একাদশীর বিশেষ স্থান রয়েছে। বিশ্বাস করা হয় এই পবিত্র তিথির উপবাস মানুষকে এমন এক পুণ্য সঞ্চয়ের পথে নিয়ে যায় যা তার ভাগ্যের গতিপথই বদলে দিতে সক্ষম। এই দিনে সাধারণ বেড়ানো, ভ্রমণ বা বিনোদনের উদ্দেশ্যে বাড়ির বাইরে যাওয়াও শুভ নয়। যদি কোনো ঘোরার পরিকল্পনা থাকে তাহলে তা অন্য দিনে স্থগিত রাখাই শ্রেয়। এই তিথি মূলত শ্রী লক্ষ্মী নারায়ণের উপাসনা, নাম স্মরণ এবং আশীর্বাদ লাভের জন্য বরাদ্দ। হ্যাঁ, যদি কোনো অত্যাবশ্যক কাজ থাকে বা চাকরি ব্যবসার কারণে যাত্রা বাধ্যতামূলক হয় তবে তা ভিন্ন বিষয়। মোক্ষদা একাদশীতে শাস্ত্রে উল্লেখিত কিছু সহজ অথচ শক্তিশালী আচার করলে ভগবান শ্রীহরির অপরিমেয় কৃপা লাভ হয়। এই আচারগুলোর উল্লেখ স্কন্দ পুরাণ, শ্রীমদ্ ভাগবত এবং শিব পুরাণের মতো প্রাচীন গ্রন্থেও পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতের নির্দেশ অনুযায়ী এই দিনে যদি সম্ভব হয় কোনো পুকুর, নদী বা হ্রদের ধারে গিয়ে মাছদের আটার গোলা খাওয়াতে হবে। এটি জীবনে সৌভাগ্য, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলদায়ী বলে বিবেচিত। স্কন্দ পুরাণে বলা হয়েছে, এই তিথিতে পিতৃদের তর্পণ দেওয়া অত্যন্ত শুভ। পাশাপাশি কোনো ক্ষুধার্ত, ব্রাহ্মণ বা অভাবগ্রস্ত ব্যক্তিকে আহার করানো উচিত। কিন্তু মনে রাখতে হবে, সেবার সময় অহংকারের লেশমাত্র থাকলে সে সেবা ফলদায়ী হয় না। বিনম্রতা থাকলেই তার পূর্ণ ফল মেলে। এই দিনের মাহাত্ম্য কেবল শ্রীহরির উপাসনাতেই সীমাবদ্ধ নয়। মার্গশীর্ষ মাসে সংঘটিত একাদশী ও তুলসী পূজার যুগল যোগ অতুলনীয়ভাবে শুভ বলে ধরা হয়। এটি বহু জন্মের পাপ নাশকারী, দারিদ্র্য বিনাশী এবং সর্বাঙ্গীন কল্যাণদায়ক। মোক্ষদা একাদশীর প্রভাতে স্নান সেরে সূচিবস্ত্র পরিধান করে তুলসী মাতার নিকটে প্রদীপ জ্বালাতে হবে। তুলসী ও শ্রীহরিকে পঞ্চামৃত স্নান করিয়ে ফুল, চন্দন, ধূপ, দীপ ও নৈবেদ্য নিবেদন করতে হবে। এই দিনে তুলসীর সামনে বসে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র কমপক্ষে 108 বার জপ করা অতি শুভ। এর ফলে ঘরে শান্তি, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং রোগ, ব্যাধি, কষ্ট ও নেতিবাচক শক্তি দূর হয়। একটি বিশেষ আচার হল, যখন তুলসীকে জল অর্পণ করবেন তখন সেই জলে সামান্য গঙ্গা জল, কালো তিল এবং অক্ষত মিশিয়ে নিবেদন করা। এই ক্রিয়াটি ঘরের পরিবেশকে পবিত্র ও শুভ করে এবং বিশ্বাস করা হয় এর ফলে লক্ষ্মী দেবীর স্থায়ী কৃপা ঘরে প্রতিষ্ঠিত হয়। এছাড়া মোক্ষদা একাদশীর সন্ধ্যায় তুলসীর তলে
তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভকারী বলে ধরা হয়েছে। দীপকে দুটি সলতে রাখা অত্যন্ত শুভ বলে ধরা হয় এবং এরপর শ্রদ্ধাভরে বিষ্ণু সহস্রনাম পাঠ করলে পিতৃদোষ, সন্তান সংক্রান্ত বাধা কিংবা গৃহকলহের মতো জটিল সংকট ধীরে ধীরে দূর হতে থাকে। মোক্ষদা একাদশীর রাত্রে একটি বিশেষ শক্তিশালী উপায় শাস্ত্রে উল্লেখ আছে। এই রাতে তুলসী মাতার তলায় পরিচ্ছন্ন হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে তার ওপর শ্রীহরির ছবি বা প্রতিমা স্থাপন করতে হয়। এরপর গম্ভীর ভক্তি ভরে শ্রী তুলসীকৃত গোবিন্দ পূজনম ফলদায়কম এই মন্ত্র উচ্চারণ করতে হবে। তারপর তুলসী দল ভগবানের চরণে নিবেদন করে তার সামনে মিষ্টি মিশ্রি ও পাকা কলার ভোগ রাখতে হয়। এরপর শুদ্ধ ঘিয়ের দীপ জ্বালিয়ে ভজন সঙ্গীতে নিমগ্ন হওয়া অত্যন্ত কল্যাণকর। বিশ্বাস করা হয় এই উপায় দাম্পত্য জীবনে সৌহার্দ্য বৃদ্ধি করে, ব্যবসা বা চাকরিতে আসা প্রতিবন্ধকতা দূর করে এবং কন্যাদের বিবাহে বাধা থাকলে তা শীঘ্রই কাটিয়ে দেয়। যদি কারো জীবনে বারবার আর্থিক সংকট তৈরি হয় বা ঘরে অশান্তি লেগে থাকে, তবে মোক্ষদা একাদশীর দিনে তুলসী গাছের কাছে বসে ওং বৃন্দাবন বাসিনী তুলসী দেবী নমঃ নমঃ এই মন্ত্রের একমালা জপ করা অত্যন্ত ফলপ্রসূ বলে ধরা হয়। এটি গৃহে শান্তি, সমৃদ্ধি এবং বরকত নিয়ে আসে। শাস্ত্রে একটি মনোমুগ্ধকর কাহিনীও উল্লেখ আছে। যখন নারদমুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন একাদশী ব্রতের প্রকৃত ফল কি, তখন প্রভু বলেছিলেন, যে ব্যক্তি মোক্ষদা একাদশীর দিন তুলসীর পূজা করে, তুলসী দল নিবেদন করে এবং নিষ্ঠাভরে উপবাস পালন করে, সে অসংখ্য তীর্থস্নান ও সহস্র অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য অর্জন করে। তুলসী মাতার সঙ্গে জড়িত আরও একটি বিশেষ উপায়ও পাওয়া যায়। মোক্ষদা একাদশীতে তুলসীর গোড়ায় অল্প পরিমাণ মৌরি ও মিশ্রি রেখে দিতে হয়। পরদিন স্নান করে সেই মৌরি মিষ্টি কোনো গো মাতাকে খাওয়ালে ঋণমুক্তি এবং মনোবাসনা সিদ্ধিতে বিশেষ সহায়তা করে বলে বিশ্বাস। যদি পরিবারের কারোর বারবার অসুস্থ হওয়া বা নজরের প্রভাব অনুভূত হয়, তাহলে তুলসী পাতা কালো সুতোয় গেঁথে তার গলায় পরিয়ে দিতে বলা আছে। এটি দেহ মনের সুরক্ষায় অত্যন্ত উপকারী বলে মানা হয়। এই পবিত্র তিথিতে তুলসী মাতার প্রতি এক আন্তরিক প্রার্থনা করাও প্রয়োজন। তুলসী শ্রী মহালক্ষ্মী, বিষ্ণু ভক্তি প্রদানকারিণী, তোমাকে আমি গভীর ভক্তি ও শ্রদ্ধায় পূজা করি। হে মাতৃস্বরূপা, তুমি ভক্ত প্রিয়, তুমি শুভপ্রদা, আমার জীবনকে তোমার আশীর্বাদে সুগন্ধিত ও পবিত্র করো। মোক্ষদা একাদশীর এই পূর্ণাঙ্গ উপবাস, তুলসী পূজা এবং শাস্ত্রোক্ত উপায় শুধু গৃহের দুঃখ দুর্দশা, দারিদ্র্য, অশান্তি এবং নেতিবাচকতা দূর করে না, এটি ভগবান বিষ্ণুর অপরিমেয় কৃপাও সহজেই লাভ করায়। বিশেষত বলা হয় এই একাদশী শ্রী গণেশেরও অত্যন্ত প্রিয়। এই বছরে এই পবিত্র তিথিতে একসাথে কয়েকটি বিরল গ্রহ যোগ সৃষ্টি হচ্ছে, যেমন সাধ্যযোগ, ব্রহ্মযোগ এবং শিববাস যোগ। এই বিশেষ নক্ষত্রসমূহের কারণে এই দিনে দুর্বা উদয়ের গুরুত্ব আরও বহু গুণ বৃদ্ধি পায়। ভারতীয় পরম্পরায় প্রকৃতির প্রতিটি ঘাস ও উদ্ভিদকে দেবত্বের ঘারক হিসাবে মানা হয়। দুর্বা ঘাসও এমনই এক শক্তিশালী ও আশ্চর্যজনক ভেষজ। এর বাহ্যিক রূপ যতই সাধারণ দেখাক না কেন, এটি নিজের ভেতরে এক বিস্ময়কর শক্তি ধারণ করে। গৃহস্থালী পূজায়, বিশেষত শ্রী গণেশের পূজায় এর অপরিহার্যতা আছে। আবার আয়ুর্বেদে দুর্বাকে বহু রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। শাস্ত্রে দুর্বাকে পবিত্র, দেবসম এবং অলৌকিক শক্তিধারী বলা হয়েছে। বিশ্বাস করা হয় এই ঘাসে এমন আশ্চর্য ক্ষমতা আছে যা মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিন ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। তাই যদি আপনি জীবনে লাগাতার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বারবার বাধা ও ক্লেশে ক্লান্ত হয়ে পড়েছেন, তাহলে মোক্ষদা একাদশীর এই গুরুত্বপূর্ণ দিনে দুর্বা সম্পর্কিত শাস্ত্রোক্ত উপায়গুলি মনোযোগ দিয়ে শোনা অনিবার্য। বিশ্বাস রাখুন, আজ যে উপায়গুলি বলা হবে সেগুলি যদি আপনি 1 ডিসেম্বরের মোক্ষদা একাদশীতে নিষ্ঠাভরে পালন করেন, তবে শ্রী গণেশ ও মহালক্ষ্মীর কৃপায় জীবনের বহু দোষ, কষ্ট ও বাধা দূর হতে শুরু করে এবং সমৃদ্ধির পথ সুগম হয়। আমাদের ধর্মে দুর্বাকে সবচেয়ে সহজ, পবিত্র এবং কার্যকরী বস্তু বলা হয়েছে। সাধারণ দেখতেই ঘাস প্রকৃতপক্ষে
ঋষি মুনির দ্বারা স্বীকৃত এক দেবশক্তি বহন করে, যা বিশেষত বাধা নাশকারী শ্রী গণেশকে নিবেদন করা হয়। যেমন মহাদেবকে বিল্বপত্র অর্পণ করলে বা বিষ্ণু ভগবানকে তুলসী অর্পণ করলে কৃপালাভ হয়, তেমনি একাদশীর শুভ দিনে শ্রী গণেশকে তাজা সবুজ দূর্বা অর্পণ করলে দুর্ভাগ্য দূর হয় এবং সংকটের অবসান হয়। অনেক প্রাচীন গ্রন্থে লেখা আছে, দূর্বার মধ্যে অসাধারণ এক শক্তি নিহিত। এই সেই উদ্ভিদ যা শ্রী গণেশ তার মস্তকে ধারণ করেন। যখন কোনো ভক্ত আন্তরিক ভক্তিভরে গণপতির আরাধনা করে এবং তাকে তাজা দূর্বা নিবেদন করে, তখন জীবনের সব ধরনের বাধা নিজে থেকেই দূর হতে থাকে। একটি প্রাচীন মত অনুসারে দুর্বার জন্ম সমুদ্র মন্থনের সময় স্বয়ং শ্রী গণেশের রোমকূপ থেকে হয়েছিল। এই কারণেই এর মহিমা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শাস্ত্রে এটিকে অমৃততুল্য পবিত্র বলা হয়। আজ আমরা দুর্বাকে কেন্দ্র করে কয়েকটি আধ্যাত্মিক, তান্ত্রিক এবং আয়ুর্বেদিক উপায় সম্পর্কে জানব, যেগুলি আপনার জীবনের গতিপথ পর্যন্ত বদলে দিতে সক্ষম। আগে বাড়ানোর আগে, যদি আপনি মোক্ষদা একাদশীর এই শুভ তিথিতে আপনার পরিবার ও জীবনে শ্রীগণেশ এবং মহালক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি চান, তাহলে মনের মধ্যে তাদের নাম স্মরণ করে নিন। এবার আসা যাক প্রথম প্রধান উপায়। এটি তাদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন। যদি ঘরে টাকা স্থায়িত্ব না পায়, আয় হলেও খরচ বেড়ে যায়, কর্জ শোধ করতে করতে হাত খালি হয়ে যায়, অথবা মাসের শেষে অর্থাভাব দেখা দেয়, তাহলে অবশ্যই এই উপায় করা উচিত। এই উপায়ের জন্য সর্বপ্রথম আপনাকে 11টি তাজা দুর্বার ডাঁড়ি সংগ্রহ করতে হবে। বর্ষার সময় এই ঘাস প্রায় প্রতিটি জায়গায় সহজে পাওয়া যায়, তাই এগুলো খুঁজে বের করা কঠিন হবে না। কিন্তু মনে রাখুন, দুর্বা সবসময় পরিষ্কারে সুষ্ঠু স্থানে থেকে সংগ্রহ করতে হবে। নালার ধারে, ময়লা কোড়ানো এলাকা বা দূষিত জায়গা থেকে পাওয়া দুর্বা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। দুর্বা সংগ্রহের পর এগুলোকে গঙ্গাজল বা পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিন, যাতে মাটি ও ধূলিকণা পুরোপুরি দূর হয়। যখন দুর্বা সম্পূর্ণভাবে পবিত্র ও শুদ্ধ হয়ে যাবে, তখন এগুলোকে সামনে রেখে ওম গং গণপতায় নমঃ মন্ত্রের জপ করুন এবং শ্রী গণেশকে অর্পণ করুন। এরপর কিছুক্ষণ শান্তভাবে বসে পরিবারের সুরক্ষা, সুখ, সমৃদ্ধি এবং আর্থিক উন্নতির জন্য বিনম্রভাবে প্রার্থনা করুন। পরের দিন সকালে এই 11টি দুর্বাকে একটি ছোট গুঁটিতে বেঁধে আপনার বাড়ির তিজোরি বা ধন সংরক্ষণের স্থানে রাখুন। বিশ্বাস করা হয় এই উপায়ে অর্থবৃদ্ধি এবং আর্থিক স্থায়িত্ব প্রদান করে। এবার এগিয়ে চলুন পরবর্তী পদ্ধতির দিকে। এই উপায়টি অত্যন্ত কার্যকরী এবং বলা হয়েছে মোক্ষদা একাদশীর দিনে এটি করলে এর প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। এবার একাদশী পথের শুক্তিপক্ষের সোমবারে পড়েছে, তাই এর গুরুত্ব আরও বেড়ে গেছে। এই উপায় বিশেষভাবে তাদের জন্য ফলপ্রসূ যারা দীর্ঘদিন ধরে চাকরি, কেরিয়ার বা বৈবাহিক জীবনে সমস্যায় ভুগছেন। সরকারি হোক বা ব্যক্তিগত ক্ষেত্র, বারবার চেষ্টা সত্ত্বেও সফলতা না পাওয়া বা বৈবাহিক জীবনে ব্যর্থতা থাকলে অবশ্যই এই উপায় অনুসরণ করা উচিত। এর জন্য আপনার প্রয়োজন শুধু একটি তাজা দুর্বা ঘাস এবং একটি লোটা পরিষ্কার জল। দুর্বাকে আগে ভালোভাবে গঙ্গা জল বা পরিষ্কার জলে ধুয়ে নিন। তারপর একাদশীর দিনে এই দুর্বা এবং জল নিয়ে কোনো গণেশ মন্দিরে যান। শ্রী গণেশের প্রতিমার সামনে বসে সর্বপ্রথম শ্রী গণেশায় নমঃ মন্ত্রের 11 বার জপ করুন। মন্ত্রের জপ শেষ হলে একটি দুর্বা গণেশের পদক্ষেপে অর্পণ করুন। এরপর একই মন্ত্রের জপের সঙ্গে আপনার সঙ্গে আনা জল ধীরে ধীরে গণেশের প্রতিমার ওপর অর্পণ করুন। এই সহজ উপায়টি যদি সত্যিকারের মনোযোগ ও ভক্তি ভরে করা হয়, তাহলে জীবনে আসা বাধা, কষ্ট ও সমস্যা দ্রুত দূর হতে শুরু করে। যখন পরিশ্রমের সঙ্গে ঈশ্বরীয় কৃপাও যুক্ত হয়, তখন সাফল্য নিশ্চিত। পুরাতন শাস্ত্রে একটি কাহিনী রয়েছে। অলনাসুর নামক রাক্ষসের রক্ত যখন পৃথিবীতে পড়ল, তখন সেখান থেকে অসংখ্য অসুর জন্ম নিতে শুরু করল। গণেশ তাদের সঙ্গে যুদ্ধ করলেও রক্তের প্রতিটি বিন্দু নতুন দুষ্টুদের জন্ম দিচ্ছিল। তখন পৃথিবী দেবী গণেশকে দুর্বা প্রদান করেন। যখন গণেশজি দুর্বা দিয়ে আঘাত করেছিলেন, তখন রক্তপাত বন্ধ হয়ে গেল এবং অসুররা শক্তিহীন হয়ে পড়ল। তখন থেকে দুর্বাকে সংকটনাশক ও বাধা দূরকারী হিসেবে বিবেচনা করা হয়। দুর্বা কেবল আধ্যাত্মিকভাবে শক্তিশালী নয়, এটি মানসিক চাপ কমায়, দুর্ভাগ্য দূর করে এবং ঘরবাড়ি থেকে নেতিবাচক শক্তি ও দরিদ্রতার প্রভাব নির্মূল করার ক্ষমতা রাখে। যখন কোনো ব্যক্তির ভাগ্য স্থবির হয়ে যায়, ঘরে ক্রমাগত অশুভ ঘটনা ঘটে বা প্রতিটি কাজ মাঝপথে থেমে যায়, তখন শাস্ত্রে একটি অত্যন্ত সহজ ও কার্যকরী উপায় বলা হয়েছে। নিরন্তর 11 বা 21 দিন ধরে গণেশজিকে তাজা দুর্বা অর্পণ করা। এর সঙ্গে প্রতিদিন গণেশ অর্থর্ব শীর্ষ বা গণেশ বন্দনা পাঠ করলে ফল আরও দ্রুত লাভ হয়।
অভিজ্ঞতায় দেখা গেছে নিয়মিত এই সাধনা করলে থেমে থাকা কাজগুলি এগোতে শুরু করে এবং জীবনে স্থিরতা, শান্তি ও ইতিবাচক শক্তি বজায় থাকে। দুর্বা অত্যন্ত পবিত্র এবং এটি ঘরের পরিবেশকেও শুদ্ধ করে। বলা হয় যদি প্রতিটি একাদশীর দিনে তাজা দুর্বা ঘরে নিয়ে এসে মন্দিরে রাখা হয় এবং গণেশের পদক্ষেপে অর্পণ করা হয় তবে নেতিবাচক শক্তি স্বয়ংক্রিয়ভাবে নষ্ট হয়ে যায়। অনেকেই বিশেষ মন্ত্রযুক্ত দুর্বা ব্যবহার করে নজরদোষ, গ্রহ প্রভাব এবং অন্যান্য সমস্যার শমনের জন্য। যদি কারোর ওপর খারাপ নজরের প্রভাব থাকে তাহলে মোক্ষদা একাদশীর দিনে দুর্বার 7টি গুচ্ছ নিয়ে তাকে উপরের দিকে ঘুরিয়ে প্রবাহমান জলে ভাসিয়ে দিলে তা দ্রুত ফলপ্রদ হয়। তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী যখন জীবনবিধানে বাধা আসতে থাকে, মন অশান্ত থাকে, ঘরে বিবাদ বা উদ্বেগ থাকে অথবা কারোর ওপর তন্ত্র টোটকার প্রভাবের সন্দেহ থাকে, তখন দুর্বা একটি অদৃশ্য ঢাল হিসেবে সুরক্ষা প্রদান করে। প্রাচীন সিদ্ধদের মতে একাদশীর প্রভাতে স্নানের পর 21টি দুর্বার গুচ্ছকে পরিষ্কার হলুদ বস্ত্রের মধ্যে বেঁধে কোনো প্রভাবিত ব্যক্তির মাথার চারপাশে 7 বার উল্টো দিকে ঘুরিয়ে দিলে তার নজর চলে যায়। এরপর সেই দুর্বা প্রবাহমান জলে বিসর্জন করা উচিত। এই উপায় বিশেষভাবে শিশু, গর্ভবতী মহিলা এবং দুর্বল ব্যক্তিদের জন্য ফলপ্রদ। যদি কারোর কাছে বারবার ভয় আসে, অচেনা ছায়া অনুভূত হয়, ঘুমে ঝটকা লাগে বা ঘরে হঠাৎ ভাঙচুরের ঘটনা ঘটে, তাহলে আরেকটি বিশেষ উপায় হল তার বালিশের নিচে দুর্বার 7টি দাঁড়ি রেখে ওম দুর্বা নম মন্ত্র 108 বার জপ করা। ধীরে ধীরে ভয় এবং নেতিবাচকতা কমতে শুরু করে। যদি কোনো দোকান, ঘর, অফিস বা নতুন স্থানে অনুভব হয় যে সেখানে পূর্ব থেকে নেতিবাচক প্রভাব বিদ্যমান, তাহলে সেখানে দুর্বা মিশ্রিত জল, বিশেষ করে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে দেওয়া এবং কোণে কিছু দুর্বা রাখা পরিবেশকে পবিত্র করে এবং যে কোনো দুষ্ট শক্তির প্রবেশ রোধ করে। যদিও দুর্বা অত্যন্ত শক্তিশালী এবং শুভ, তবে এর ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বলা হয়েছে যে দুর্বা কখনও নখ দিয়ে কাটা যাবে না, এতে এর পবিত্রতা ক্ষুণ্ণ হয় এবং গণেশজির দয়া কমতে পারে। দুর্বা সর্বদা ব্রহ্ম মুহূর্তের পর শুদ্ধ জলে স্নান করানোর পর মন শান্ত রেখে কাটা উচিত। একত্র করার সময় ভিতরে ভিতরে ওম গণপদয় নম জপ করা শুভ। দুর্বা সর্বদা বিজোড় সংখ্যায় অর্পণ করা হয়, যেমন 7, 11 বা 21 দিন। শুকিয়ে যাওয়া, ভাঙা বা যার মূল বেরিয়ে গেছে এমন দুর্বা পূজা বা সাধনায় ব্যবহার করা উচিত নয়। দুর্বা ব্যবহারে সাধকের মানসিক অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মন ক্রোধ, ঈর্ষা, কারো ক্ষতি করার ইচ্ছা বা নেতিবাচক চিন্তায় ভরা থাকে তবে এটি ফলপ্রদ হয় না। দুর্বা গণেশ তত্ত্বের সঙ্গে যুক্ত হওয়ায় শুধুমাত্র পবিত্র ও কল্যাণময় উদ্দেশ্যেই কাজ করে। ভুল মনোভাবের সাথে ব্যবহার বিপরীত প্রভাব ফেলতে পারে। আয়ুর্বেদে দুর্বাকে অত্যন্ত কার্যকরী ঔষধ হিসেবে গণ্য করা হয়েছে। নাক থেকে রক্তপাত বা শরীরের রক্তস্রাবের ক্ষেত্রে দুর্বার রসের সাথে সামান্য মধু মিশিয়ে সকালে ও সন্ধ্যায় কয়েক ফোঁটা দিলে আশ্চর্যজনক উপকার হয়। মুখে দাগ, ব্রণ বা তৈলাক্ত ত্বকের সমস্যা থাকলে এর রস ব্যবহার করলে ত্বক পরিষ্কার ও সমতল থাকে। পোড়া বা জ্বালা পোড়ার ক্ষেত্রে এটি তাৎক্ষণিক ঠান্ডা প্রভাব ফেলে। প্রাচীন নারীরা বিশ্বাস করতেন যে নিয়ন্ত্রিতভাবে দুর্বা ব্যবহার গর্ভবতী মহিলাদের জন্য উপকারী, কারণ এটি পুষ্টি এবং বিশুদ্ধ রক্তের সৃষ্টিতে সহায়ক। তবে এটি সর্বদা চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা উচিত। ধর্মীয় ও ঔষধি উভয় দৃষ্টিকোণ থেকে দুর্বার ব্যবহার বহুগুণ বেশি ফলপ্রদ। বলা হয়েছে যদি মোক্ষদা একাদশীর সকালে দুর্বার সামনে হাত জোড় করে প্রার্থনা করা হয়, হে দুর্বা দেবী, আপনার মধ্যে গণেশজির দ্যুতিময় দয়া নিহিত, আপনি রোগ এবং বাধা নাশ করেন, আমাকে স্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি দিন, এবং তারপর দুর্বা সামান্য গঙ্গা জলে ডুবিয়ে ঘরে ছিটিয়ে দেওয়া হয়, তবে পরিবেশ পবিত্র হয় এবং নেতিবাচক শক্তি দূরে থাকে। কিছু তান্ত্রিক শাস্ত্রে বলা হয়েছে যদি কারো ঘরে ক্রমাগত খারাপ স্বপ্ন আসে বা চাপ ও অশান্তি থাকে তবে 21টি তাজা দুর্বার ডাঁড়ি গরুর ঘিতে ভিজিয়ে দ্বীপের মতো জ্বালানো উচিত। এই ধোঁয়া স্থান এবং মন দুইকে শান্ত করে। যে ব্যক্তি তার জীবনে গণেশজির বিশেষ অনুগ্রহ পেতে চায় তাকে এই মোক্ষদা একাদশীতে বিশেষ নিয়ম অনুসরণ করা অত্যন্ত জরুরি। ভক্তি, নিয়ম এবং পবিত্রতা সহকারে করা পূজা কেবল গণেশজির দয়া দেয় না, বরং বিষ্ণু ও মা লক্ষ্মীর করুণা স্থায়ীভাবে জীবনে বজায় রাখে। শাস্ত্রে মোক্ষদা একাদশীর রাতের কিছু ক্রিয়া অত্যন্ত কার্যকরী এবং মনোকামনা পূরণকারী হিসেবে বর্ণিত হয়েছে।
এই পবিত্র রাতে মনে করা হয় যে সমগ্র সৃষ্টিতে বিষ্ণু তত্ত্ব অতি প্রবল হয়। এই সময় যদি তুলসী মাতার সামনে দীপ প্রজ্বলিত করে শ্রদ্ধার সাথে শ্রীসূক্ত এবং নারায়ণ সূক্ত পাঠ করা হয়, তবে একটি অদৃশ্য দ্যুতিময় শক্তি ঘরে প্রবাহিত হতে থাকে। এই মন্ত্রের স্পন্দন পরিবেশকে পবিত্র করে এবং সাধকের মধ্যে নতুন আধ্যাত্মিক শক্তি জাগ্রত করে। শাস্ত্রে বলা হয়েছে যে এই রাতে ভগবান শ্রীহরির যোগমায়া বিশেষভাবে সক্রিয় থাকে এবং যে মানুষ এই সময় শতভক্তি নিয়ে সূক্তের উচ্চারণ করে তার চূড়ান্ত ইচ্ছা দ্রুত পূর্ণ হয়। বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে সন্তান সুখের অভাব, তাদেরকে ধারাবাহিক 5 মোক্ষদা একাদশীতে এই সাধনা করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি একাদশীতে একটি গরুকে গুড় এবং গম খাওয়ানো উচিত। এই দান কোনো প্রদর্শন ছাড়াই করা হয়, যা অলক্ষ্য দান নামে পরিচিত। এটি পাপ নাশ করে এবং শুভ সন্তানের পথ সুগম করে। পুরাণে বলা হয়েছে, যদি পরিবারের মধ্যে পিতৃদোষ বা পূর্বপুরুষের কারণে সন্তান যোগে বাধা আসে, তবে মোক্ষদা একাদশীর সকালে পিপল গাছের নিচে বসে ভগবান বিষ্ণুর ধ্যান করতে হবে এবং গীতার 12তম অধ্যায় ভক্তিযোগ পাঠ করা উচিত। এই অধ্যায় আধ্যাত্মিক উন্নতির দ্বার খুলে দেয়, পরিবারের দোষ নিবারণ করে এবং জীবনে থেমে থাকা শুভ কাজকে পুনরায় সক্রিয় করে। এই দিনে স্বামী স্ত্রী উভয় মিলিতভাবে ভগবান শ্রীকৃষ্ণের শৈশব রূপের পূজা করলে অত্যন্ত ফলপ্রদ হয়। লাড্ডু গোপালকে দুধ, মাখন, মিশ্রি এবং তুলসীপত্র অর্পণ করতে হবে এবং হৃদয় দিয়ে এই মন্ত্র জপ করতে হবে। বাল গোপালয় বিদ্মহে বাসুদেবায় ধীমহে তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ। এটি মনের দোষ দূর করে সন্তানের সুখের শুভ সংকেত দেয় এবং গ্রহে স্থায়ী সমৃদ্ধি আনে। মোক্ষদা একাদশীর রাতে একটি গোপন ক্রিয়াও বলা হয়েছে। একটি সাদা পদ্মফুলে চন্দন ও কেশর লেপ করে ক্লিম গোপাল বল্লভায় স্বাহা মন্ত্র 108 বার জপ করতে হবে। তারপর সেই ফুলটি ঘরের মন্দিরে রেখে রাতের বিশ্রাম নেওয়া উচিত। এভাবে করলে স্বপ্নে শুভ বার্তা আসে এবং মনগহীন ভক্তি ও দ্যুতিময় চেতনা জাগ্রত হয়। এই সকল সাধনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভক্তি, পবিত্রতা এবং সাত্ত্বিক ভাব। যদি মন অস্থির থাকে বা নিয়মের অবহেলা করা হয়, তবে কোনো উপায় কার্যকর হয় না। এই তিথিতে দরিদ্রদের কলা, হলুদ পোশাক, গুড়, হলুদি, হলুদ মিষ্টি এবং গঙ্গাজল দান করা অত্যন্ত শুভ বলে গণ্য। দান করার সময় মনে মনে এই ভাব মনে করুন, হে নারায়ণ, যেমন আপনি অধর্ম নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করেছেন, তেমনি আমার জীবনের অজ্ঞতা ও অন্ধকার দূর করে দয়া ও আলোর প্রবাহ করুন। মোক্ষদা একাদশীর এই উপবাস ও সাধনা কেবল সন্তানের সুখ প্রদান করে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিবাচক পরিবর্তন আনে। যে ব্যক্তি এই পবিত্র রাতে ধ্যান, মন্ত্র জপ এবং দান করেন, তিনি বিষ্ণুর অদ্ভুত শক্তির অভিজ্ঞতা পান এবং তার জীবনের দুর্ভাগ্য ধীরে ধীরে দূর হয়। মোক্ষদা একাদশী এতটাই পবিত্র যে শাস্ত্রে এর জন্য বিশেষ নিয়মের উল্লেখ অত্যন্ত গুরুত্বের সঙ্গে করা হয়েছে। দুঃখজনক বিষয় হল, অনেকেই এই নিয়ম অগ্রাহ্য করে বা জানেই না। এই তিথিতে মাংসাহার, মদ বা অন্য কোনো ধরনের নেশা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সাধারণভাবে অনেকেই এটিকে জানে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি কেউ উপবাস নাও রাখে, তবুও তাকে ব্যাঙান, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মূলো, ফুলকপি, শালজম ও শিমের মতো খাবার থেকে দূরে থাকা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, এই সকলের মধ্যে তামগুণের প্রাধান্য থাকে, যা মনের পবিত্রতা বিঘ্নিত করে এবং এটি মাংসাহারের সমতুল্য দোষ সৃষ্টি করে। অতএব এই দিনে সমগ্র পরিবারকে কেবল সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত, যাতে মন ও শরীর উভয়ই পবিত্র থাকে। যারা সাধারণ দিনে পান, সিগারেট, গুটকা বা অন্যান্য আসক্তি গ্রহণ করে, তারা এই একাদশীতে এ ধরনের অভ্যাস থেকে দূরে থাকা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, এই পবিত্র তিথিতে কোনো ধরনের নেশা করলে ঘরে ঋণাত্মক শক্তি প্রবেশ করে এবং বিষ্ণুর দয়া কমে যায়। এই দিন কেবল উপবাসের নয়, বরং আত্মশোধন এবং অভ্যন্তরীণ শৃঙ্খলার প্রতীক। এই দিনে ভ্রমণ করা অশুভ বলে গণ্য, তাই প্রয়োজনীয় পরিস্থিতি ছাড়া ঘোরাঘুরি বা বিনোদন এড়ানো উচিত। মোক্ষদা একাদশী সাধনা এবং ভক্তির জন্য সর্বোত্তম, তাই দিনটি শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশে কাটানো উচিত। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনের হৃদয় থেকে বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করলে
জীবনের বাধাগুলি ধীরে ধীরে দূর হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, যদি সম্ভব হয় তবে এই তিথিতে কোনো পবিত্র জলাশয়ে গিয়ে মাছকে আটার গলি খাওয়ানো উচিত। এই কাজ সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে। স্কন্দপুরাণ অনুসারে পিতৃদের জন্য তর্পণ করা এবং ব্রাহ্মণ বা দরিদ্রকে সাত্ত্বিক আহার করানো অসীম পুণ্য প্রদান করে। তবে মনে রাখতে হবে, দান করার সময় অহংকারকে স্থান নেই। বুঝতে হবে, আমরা কেবল ঈশ্বরের অনুপ্রেরণায় কারো কাজে সাহায্য করছি। মালিক সর্বদা ঈশ্বর। যখন এই অনুভূতি স্থির হয়, তখন ব্যক্তির ঘরে কখনো অন্ন বা ধনের অভাব হয় না। শিব মহাপুরাণে বলা হয়েছে, এমন শুভ দিনে শিবলিঙ্গে জল অর্পণ করা অত্যন্ত ফলদায়ী। সন্ধ্যার সময় ভগবান ভোলেনাথের মন্দিরে গিয়ে ঘিয়ের দীপ জ্বালানো সৌভাগ্য বৃদ্ধি করে। বিশ্বাস করা হয়, একবার শিব মন্দিরে দীপদান করলে এমন পুণ্য অর্জিত হয় যা কুবেরকেও ধনের দেবতা বানিয়ে দেয়। তাই পরিবারের নামে দীপ জ্বালানো উচিত। শাস্ত্রে আরও বলা হয়েছে, এই পবিত্র তিথিতে যদি কোনো তৃষ্ণার্থ ব্যক্তিকে জল পেলানো হয় বা কোনো প্রকাশ্য স্থানে, যেমন চত্বর, মন্দির প্রাঙ্গণ বা পাড়ার কোনায় মাটির বা মাটকের পাত্রে পরিষ্কার ঠান্ডা জল রাখা হয়, তবে তা অসীম পুণ্য দেয়। বলা হয়, এমন করলে বহু জন্মের পাপও নষ্ট হয়, কারণ জলদান সর্বোচ্চ দান হিসেবে গণ্য। মোক্ষদা একাদশী কেবল উপবাস বা উপবাসের দিন নয়, এটি করুণার, দয়া এবং নিঃস্বার্থ সেবার ভাবকে উদ্দীপিত করার সুযোগ। যে ব্যক্তি পূর্ণ হৃদয় দিয়ে জীবজন্তুর সাহায্য করে এবং নম্রতা ও প্রেম দিয়ে এই দিন পালন করে, তার জীবনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ অনুগ্রহ বর্ষিত হয়। বলা হয়, এমন ভক্তের পথ নিজেই ঈশ্বর সংরক্ষিত রাখেন এবং তার ঘরে সুখ, সমৃদ্ধি এবং সদ্ভাবনা অবিরত প্রবাহিত হয়।